ঘুমের মধ্যে অনেক সময় আপনারা দেখেন যে বোবা জিন ধরেছে, তাই না? আকাশ থেকে পড়তেছেন, চিৎকার দিচ্ছেন, কেউ শুনতেছে না। পেছন থেকে কেউ ধাক্কা মেরে দিচ্ছে, আপনি কুয়ার মধ্যে পড়তেছেন, কেউ শুনতেছে না। আপনি চিৎকার দিচ্ছেন, পেছন থেকে সাপ ধাওয়া করতেছে, কুকুর ধাওয়া করছে, বড় সড়ো দুর্ঘটনায় পড়েছেন, চিৎকার দিচ্ছেন, কেউ শুনতেছে না। এগুলো খারাপ স্বপ্ন। এরপরে কিন্তু আপনার ঘুমটা ভেঙে যায়। যখনই ঘুমটা ভাঙবে, যে কাজগুলো করবেন, 1 নাম্বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন। 2 নাম্বার বাম দিকে 3বার থুতু নিক্ষেপ করবেন। 3 নাম্বার অজু করে এসে ডান কাত হয়ে শুয়ে যাবেন। যদি এটা করতে পারেন, ইনশাআল্লাহ এই ধরনের স্বপ্নগুলো আর দেখবেন না। আর এই স্বপ্নগুলো দেখার পেছনে একমাত্র কারণ হচ্ছে বদজিনের আসর এবং শয়তানের ওয়াসওয়াসা। বদজিন থেকে বাঁচার জন্য পারলে সূরা বাকারাটা বা আয়াতুল কুরসিটা লাউড স্পিকারে না, মৃদু আওয়াজে এটা ছেড়ে তারপরে ঘুমায় যান। মাঝরাতে যখন জাগ্রত হবেন তখন অফ করে দিলেন, বা ঘুমানোর সময়, ঘুমানোর আগে অফ করে দিবেন। পবিত্র বিছানায় ঘুমাবেন। চর্বি, হাড্ডি এই সমস্ত জিনিস থেকে দূরে থাকবেন। বিশেষ করে ধরা ব্যক্তির শরীর থেকে কিভাবে জিন তাড়াবেন? অনেকেই বিভিন্ন রকমের টাকা পয়সা খরচ করে থাকি জিন তাড়ানোর জন্য। আপনি একটি শুকনো মরিচ হাতে নেবেন, শরীরটাকে পাক অবস্থায় অজু করবেন। অজু করে আপনি আয়াতুল কুরসি এটা 7 বার তেলাওয়াত করবেন। আয়াতুল কুরসি 7 বার পরে আপনি ওই মরিচের উপরে ফু দিবেন, এবং এই আয়াতুল কুরসি 7 বার পরে মরিচের উপরে ফু দেওয়ার পরে এই মরিচটাকে আপনি আগুনের মধ্যে পুরাবেন। আগুনের মধ্যে পুরানোর পরে মরিচ থেকে এক ধরনের গন্ধ বের হবে, ঝাঁঝালো সেন্ট বের হবে। এই ঝাঁঝালো মরিচটাকে হাতে ধরে আপনি যাকে জিনে ধরেছে তার কাছে যাবেন এবং তার নাকের সামনে এই মরিচটা ধরবেন। ইনশাআল্লাহ আপনি যদি তার নাকের সামনে মরিচটা ধরেন, সঙ্গে সঙ্গে জিন পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ।